তোমরা কেউ হাতটা এইভাবে গুটায় রাখবা না, সাথে সাথে বলে ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, আবার একবারে সব দিয়ে দিও না। লা তাবসুতহা, তুমি প্রসার করে দিও না, তুমি একবারে বেশি দিও না। কেমন? কুল্লাল বাসতি, সব দিয়ে দিলা, যাও সব নিয়ে যাও। আল্লাহ বলে না, কৃপণতা করে আটকায়ও রাখো না, আবার বেশি দিতে গিয়ে সব দিয়ে দিও না। বুঝে আসছি? কারণ আপনারও তো লাগবে, আপনার ছেলে মেয়ে আছে, তাদের জন্য আপনার লাগবে। তাহলে কি বললেন? কৃপণতা করে হাতটা আটকায় রাখো না, গুটায় রাখো না, আবার দিতে গিয়ে সব দিয়ে দিও না। আল্লাহ বলে যদি আবার সব দিয়ে দেন তখন আবার সমস্যা আছে। ফাতাকুদা মালুমাম মাহসুরা, তখন আপনি নিন্দিত আর নিঃস্ব হয়ে বসে থাকবেন। নিন্দিত কেন হয় দেখেন, বুঝেন? এখানে দুইটা অংশ, একটা হলো নিন্দিত আর একটা নিঃস্ব। বলেন কয়টা? ওলামা হযরতরা না, অন্যরা আপনারা একটু গবেষণা করলে বুঝে ফেলবেন আল্লাহ দুইটা কেন বলছে। নিন্দিত হয়ে বসে থাকবেন, পরে বলছে নিঃস্ব। বলেন তো নিন্দিত কেন হতে পারে? আলেমরা না অন্যরা? নিন্দিত কেন হতে পারে? না 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 না, গলায় হাত গুটায় রাখার কারণে নিন্দিত। আপনি দান না করে কৃপণতা করা, এই জন্য বলছে মালুমা, নিন্দিত হবেন। আর মাহসুর মানে নিঃস্ব, নিঃস্ব মানে সব দিয়ে দিলে নিঃস্ব হবে। কি মনে থাকবেনি? তাহলে এই যে আল্লাহ বলছে আপনি আপনার হাতটা গুটায় রাখবেন না, কৃপণতা বশত তুমি তোমার হাত গুটায় রাখবে না। এরপরে বলছে ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, একেবারে সব দিয়ে দিও না। শেষে আবার বলতেছে যদি দিয়ে দাও আর হাত গুটায় রাখো, ফাতাকুদা মালুমা, তুমি বসে থাকবা মালুমা, নিন্দিত অবস্থায়। নিন্দিতর সম্পর্ক ওই হাত গুটানোর সাথে। মিয়া তুমি কিছু দাও না, কৃপণতা করো, এটা নিন্দিত কাজ, নিন্দনীয় কাজ। আর মাহসুরা, নিঃস্ব অবস্থায় কিভাবে সব দিয়ে দিবা, নিঃস্ব হয়ে যাবে। বুঝে আসছেন? সর্বশেষ 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, নিশ্চয় আপনার রব যাকে ইচ্ছা তাকে প্রসারিত করে দেন, প্রচুর দান করেন। ওয়া ইয়াকদির, আবার যাকে ইচ্ছা তার জন্য আল্লাহ সংকুচিত করে দেন। আপনার রব যাকে চান তাকে ব্যাপক দান করেন, আর যার জন্য চান তার জন্য সংকুচিত করে দেন। ইন্না রাব্বাকা, নিশ্চয় আপনার রব, কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা, আপনার রব সব দেখেন। খাবীরা সম্যক অবগত, বাসীরা সবকিছুর খোঁজ খবর রাখেন। ইউটিউবার ভাইয়ারা কি ফতুয়া টতুয়া পড়া শুরু করছেন, সব খোলাখুলি শুরু করছেন। মাহফিল তো শুরু হইলো মাত্র, মাহফিল শুরু হয়েছে না মাত্র, আলোচক সব রয়ে গেছে। আপনারা কিন্তু উঠাউঠি করেন না, কেউ উঠাউঠি করতেন না। এখানে নামাজ হবে, ঠিক না হুজুর? নামাজ হবে এখানে ইনশাআল্লাহ। আপনারা